ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখা যাবে কিনা, কখন জায়েজ এবং কখন না জায়েজ। বিশ্বকাপকে কেন্দ্র করে বাসার ছাদে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা অনেকে উড়ায়। 2 নম্বর বিষয়, বিশ্বকাপ খেলা আমার জন্য দেখা জায়েজ নাকি না জায়েজ। আমি তো আর খেলছি না, দেখছি যে হুজুর আপনি কোন দল করেন, আপনি কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল। তো 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্নের আলোকপাত আমি করার চেষ্টা করব, অবশ্যই শরিয়ার আলোকে। 1 নম্বর হচ্ছে যে বাসার ছাদে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা কেউ যদি উড্ডয়ন করে, দেখেন কোনো ভূমির কোনো দেশের পতাকার কিন্তু কোনো দোষ নেই। একটা দেশের আইডেন্টিটি, একটা শায়ার, একটা চিহ্ন পতাকা বহন করে। অ্যাজ মুসলিম, যতক্ষণ পর্যন্ত কোনো পতাকা অথবা কোনো একটা কাজ, আপনার কাজ গুনাহের সাথে সম্পৃক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত শরিয়া সেখানে হারাম বলে না বা শরিয়া সেটাকে নিষিদ্ধ করে না। এখন পতাকা যদি আপনি নিছক ভক্ত এই জন্য আপনি উঠান, তাহলে এটা কবিরা গুনাহ হবে, ব্যাপারটা এরকম না। তবে যদি এখানে এমনটা হয়ে থাকে যে দেশটাকে আমি এত ভালোবাসছি বা আপনি এত ভালোবাসছেন যে যেই দেশকে ভালোবাসতে গিয়ে আপনার নামাজের কোনো খবর নাই, আপনি জুয়ায় নিমজ্জিত হচ্ছেন, আপনি অহেতুক কাজকর্মে লিপ্ত হচ্ছেন, গালমন্দ করছেন এবং অহেতুক আপনি টাইম ওয়েস্ট করছেন, আপনি আপনার অর্থ নষ্ট করছেন, এরকম যদি অপচয়ের কাতারে পড়ে, তখন সেটাকে নিষিদ্ধ করে শরিয়া। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি তো মুসলিম দিন শেষে, তাই না? তো আপনি ব্রাজিলের পতাকা উড়াইলেন, আর্জেন্টিনার পতাকা উড়াইলেন যে তাদের খেলা ভালো লাগে, তো সেই জায়গাটা আপনি আরেকটা পতাকা অ্যাড করেন না, আপনি কালেমার পতাকাটা অ্যাড করেন, আপনি মিশরের পতাকাটা অ্যাড করেন, তারাও তো খেলতেছে, আপনি সৌদি আরবের পতাকা অ্যাড করেন, ইরানের পতাকাটা অ্যাড করেন, একটা রাখেন না আপনি সাথে। মানে ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা দেখি যে অতিরিক্ত অমুসলিমদের প্রতি প্রীতি, তখন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আপনি একটু ফলো করতে পারেন বা দেখতে পারেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্য প্লিজ কেউ যদি আপনারা এই কাজগুলো করেন, পতাকা যারা উড়িয়েছেন পাশাপাশি মুসলিম দেশগুলোর পতাকা উড়ান। আর এটা আমার কাছে মনে হয় অপচয়। আপনি একটা দেশকে ভালোবাসেন বা সেই দেশের খেলা পছন্দ করেন, পতাকাটা কিনছেন 300 টাকা দিয়ে বা কিনছেন 400 টাকা দিয়ে, অনেকে তো গোটা এলাকা জুড়ে পতাকা বানায় তারপরে রেকর্ড করতেছেন, কয় যে 1/2 কিলোমিটার দীর্ঘ পতাকা বানিয়েছেন। তো এটা তো অপচয় ভাই। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। এই জন্য কোনো পতাকা যেন এমনটা না হয় যেটা অপচয়ের কাতারে পড়ে যায় এবং আপনার আর্থিকভাবে এই টাকাটা আপনি যদি গরিব মিসকিনকে দিতেন, আপনি যদি চ্যারিটির কোনো কাজে দিতেন, আপনি যদি দিনের কোনো কাজে খরচ করতেন, এটা কিন্তু কাজে লাগতো। এবার আসেন 2 নম্বর পয়েন্ট, ব্রাজিল আর্জেন্টিনার খেলা আসলে দেখা যাবে কিনা, কখন জায়েজ এবং কখন না জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়ার অংশ ভুলে যেও না। হাদিসে আছে, কানাল হাবাশু ইয়ালআবুনা ফিল মসজিদ, হাবশিরা মসজিদে বর্ষা খেলা প্রদর্শন করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখতে গিয়েছেন এবং দেখেছেন। নিছক যদি খেলা দেখার জন্য আপনি দেখছেন, এমনটা যদি হয়ে থাকে এবং সেখানে সতরের কোনো গুনাহ সংগঠিত না হয়, অনেক সময় দেখবেন চিয়ার্স গার্লরা যারা নাচানাচি করে, ডিরেক্ট মদ খাচ্ছে, এগুলো তো আসলে দৃশ্য ইসলাম দেখার অনুমোদন করে না। শুধু খেলা যদি হয়ে থাকে এবং সতর উন্মুক্ত না থাকে, দেখার জন্য আপনি দেখতে পারেন, কিন্তু শর্ত আছে কিছু। সেটা কি, এবার যেমন বিশ্বকাপ আমি দেখলাম ফিক্সচারে খেলা হবে, এবার ম্যাক্সিমামই হচ্ছে ফজরের ওয়াক্তে, ভোরবেলায়। এখন আপনি খেলা দেখতে গিয়ে ফজরের নামাজে একদিনে পড়লেন না, সারা বছর আপনি ফজরের নামাজ পড়েন নাই, কিন্তু বিশ্বকাপ খেলা এসেছে, আপনি একেবারে 3টার দিকে বিরাজ করে মুড়ি নিয়ে বসে গেছেন। তার মানে কি, নামাজের চাইতে আপনি বিশ্বকাপকে প্রায়োরিটি দিয়েছেন। এমনটা যেন না হয়। আপনি তখনই খেলা দেখতে পারবেন যদি নামাজ নষ্ট না হয়, ফরজ এবং ওয়াজিব দায়িত্বে অবহেলা না হয়, জুয়া বা বাজি না থাকে, অশ্লীলতা, হারাম দৃশ্য, উলঙ্গপনা এগুলো যদি না থাকে, যদি অতিরিক্ত সময় অপচয় না হয়, মারামারি, গালিগালাজ এবং বিভেদ সৃষ্টি না হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল আর্জেন্টিনাকে কেন্দ্র করে প্রতিবার মারামারি হয় প্রতি বিশ্বকাপে, এবং পত্রিকা আপনারা দেখেছেন, অন্য অঞ্চলেও দেখেছি যে সিলেট, উত্তরবঙ্গে অনেক জায়গায় হয়। তো এই ধরনের ফিতনা ফ্যাসাদ যদি থাকে, তাহলে কোনোভাবেই খেলা দেখা যাবে না। আর এগুলো না থাকলে শুধু বিনোদনের জন্য যদি আপনি শরিয়া লঙ্ঘন না করে দেখেন, আপনি দেখতে পারেন।
এরপর আসেন যে কখন আপনি এই গুনাহ হবে না। যখন এই কাজগুলো আপনি মেনটেন করবেন তখন গুনাহ হবে না। আর যদি নামাজ ছেড়ে সারাক্ষণ নিয়ে বসে রয়েছেন তাও অবশ্যই তো আপনার গুনাহ হবে। আর লাস্টে উনি লিখেছেন যে হুজুর আপনি কোন দল করেন, আপনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? তো এখন আপনারা কিন্তু বলবেন যে হুজুর আপনারা আর খেলাধুলার বুঝেন কি? খেলাধুলা কিন্তু মোটেও কম পারি না, এবং নিজেও খেলেছি, ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি। ছোটোবেলায় যখন বুঝতাম না তখন একটা অমুসলিম দেশকে সমর্থন করতাম। কোনটা করেছি সেটা ভিতরে থাকুক। এখন আমাদের ধ্যান, জ্ঞান, মন, মস্তিষ্ক সব কিছু হচ্ছে দিন কেন্দ্রিক। এজন্য আমি ইসলামের দল করি, মুসলমানদের দল করি। খেলার ক্ষেত্রে মুসলিম দেশগুলো যদিও দুর্বল, তারপরেও এই মুসলিম দেশগুলোকে সমন্বিতভাবে আমি সমর্থন করি। পাক্ষিকভাবে আমি কোনো দলকে ওইভাবে সমর্থন করি না যেভাবে আপনারা করেন। এবং ওই যে ওই হাদিসের ভয় যে আমি রোনাল্ডোকে ভালোবাসি, মেসিকে ভালোবাসি। এখন ভালোবাসা যদি এমন হয় যে আমার নবীর চাইতে বেশি হয়ে যাচ্ছে, যেটা আমাদের যুবকরা করে, যেটা আমাদের মেয়েরা করে, আমাদের ছেলেরা করে, যে একজনকে আরেকজনকে এত ভালোবাসে যে ভালোবাসাটা একেবারে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা, তো আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল, এবং আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে আমি তাদের দল করি। আল্লাহ বুঝদান করুক, আমিন। সম্প্রতি একটি ভিডিওতে দেখেছিলাম 3 জন ভাই সনাতনী ধর্মের তার মায়ের সমাধির পাশে গিয়ে বসে প্লেট নিয়ে ভাত চাচ্ছিল। তো সম্প্রতি একজন জামাতের এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব, তিনি এই 3 জন অমুসলিমের দায়িত্ব নিয়েছেন। তাদের খাবার দাবার, থাকা, বাসস্থান এবং 1 মাসের পয়সা তাদেরকে দিয়ে দিয়েছেন, মানে স্যালারির বা বেতনের। এমত অবস্থা আমার প্রশ্নের মূল জায়গাটা, অমুসলিমদেরকে মুসলমানরা এভাবে সাহায্য সহযোগিতা করতে পারে কিনা? আমি নিজেও দেখেছি ভিডিওটা, এবং আমার হৃদয়েও কিন্তু ব্যাকুলতা, আকুলতা তৈরি হয়েছিল। হায়রে, যদি এদের সন্ধান আমি পাইতাম, আশপাশে হতো, আমি নিজে গিয়ে হয়তো বা কিছু পয়সা দিয়ে আসতাম। হিউম্যানিটেরিয়ান কাজ, এটা শুধু মুসলিম এবং অমুসলিম না, যিনি মানুষ সে তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাকে প্রতিবন্ধী বানিয়েছেন, আল্লাহ তাকে বুদ্ধি প্রতিবন্ধী বলেন অথবা শারীরিক প্রতিবন্ধী বলেন, বানিয়েছেন, এটা আল্লাহর ইশারা। হিন্দুরও স্রষ্টা আল্লাহ, খ্রিস্টানেরও স্রষ্টা আল্লাহ, মুসলমানের স্রষ্টাও আল্লাহ। এখন মানুষের ওপরে ইরহামু মাংফিল আরদ, জমিনে যা আছে তার উপরে দয়া করো, ইয়ারহামুকুম মাংফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন। এখানে কিন্তু বলা হয় নাই মুসলিম নাকি অমুসলিম। সুতরাং আপনি আপনার যে কোনো হিউম্যানিটেরিয়ান কাজ, মনুষ্যত্ববোধ, মানবতাবোধের কাজ, এটা কিন্তু আপনি করতে পারেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব যে কাজটি করেছেন, আলহামদুলিল্লাহ। গত পরশু দিনেও দেখলাম আমির সাহেব, তিনি বললেন যে একটা কওমি মাদ্রাসায় তার 5 বছরের বেতন তিনি ওয়াকফ করে দিয়েছেন। বিএনপিরও অনেক লিডার আছেন যারা গোপনে, ওই যে আপনার লক্ষ্মীপুর, রামগঞ্জের, তারপরে ফেনীর কয়েকজন এমপির কথা শুনেছিলাম যে তারাও নাকি এরকম তাদের বেতন থেকে, স্যালারি থেকে মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করছেন। কেউ প্রকাশ করছেন, কেউ প্রকাশ করছেন না। অনেকে আছেন, সেটা বিএনপির হোক, জামাতের হোক, যে কোনো দলেরই হোক না কেন। আমি যে কথাটা বলতে যাচ্ছি, হিউম্যানিটেরিয়ান এই কাজগুলো, এগুলো মনুষ্যত্ববোধের, মানবতাবোধের জায়গা থেকে প্রত্যেকেরই করা উচিত। আমরাও চেষ্টা করছি, আপনারাও করবেন। এখন হিন্দুকে দান করেছে, মাসুদ সাহেব দায়িত্ব নিয়েছেন, এটা অবশ্যই শরিয়া অনুমোদন করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকে এভাবে সহযোগিতা তিনি করেছেন। এমনকি লাশ নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়িয়ে গেলেন অথচ এটাতে ইয়াহুদির লাশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিও সে ইয়াহুদি, সে মানুষ, সেজন্য আমি তাকে সম্মান দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো অমুসলিমদের অধীনে কাজ করেছেন, পারিশ্রমিক নিয়েছেন না? এখন মুআমালা, কোরবানির গোশত, সম্ভবত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তার প্রতিবেশী ছিলেন অমুসলিম। বাড়িতে এসে বললেন যে তুমি কি এই অমুসলিমকে গোশত দিয়েছো কিনা, প্রতিবেশীকে দেওয়া হয়েছে কিনা? দেওয়া হয়নি। তিনি বলছেন, না দেওয়া পর্যন্ত আমি খাবো না। এরকম ঘটনাও কিন্তু ঘটেছে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জামানায়। এই জন্য মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, অন্য ধর্মের হোক, যদি কেউ মনুষ্যত্ববোধ, মানবতা, প্রতিবন্ধী, পাগল, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় ছটপট করছে, ওই জায়গাটায় আল্লাহ তাআলা আপনাকে রাখতে পারতেন, আমাকে রাখতে পারতেন। এই জন্য যেখানেই এরকম মানবতার কাজ দেখবেন, ওখানে ঝাঁপিয়ে পড়বেন, সাহায্য সহযোগিতা করবেন। শফিকুল ইসলাম মাসুদ ভাই দায়িত্ব নিয়েছেন, এরকম অনেকেই অনেক হিউম্যানিটেরিয়ান কাজ করছেন বিভিন্ন দলের। সবাইকে আমাদের হৃদয় থেকে দোয়া, আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে জাযায়ে খায়র দান করেন, এবং আমাদেরকেও যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আল্লাহর ঘর মসজিদে সিজদা দিয়ে জান্নাত খোঁজা, এটা পাগলামি। হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিবের বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেখা যায়, আলেম ওলামাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে কেন দেখা যায় না? আপনারা বাপ মার খেদমত নিয়ে এত কথা বলেন, আপনি নিজে কি আপনার বাপ মার খেদমত করেন? যদি করে থাকেন তাহলে কি তরিকায় করেন? আপনারা তো ঢাকায় থাকেন। 2 নম্বর, উনি লিখেছেন, হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিবের বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেখা যায়, আলেম ওলামাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে কেন দেখা যায় না?
ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং দুটো বিষয়। দেখেন, গোটা দুনিয়া একদিকে, বাপ মা একদিকে, আমরা সেভাবে বাপ মাকে প্রায়োরিটি দিই। বাপ মা কী করেছে, কতটুকু দিয়েছে, এই হিসাব মোটেও করি না। হাদিস সেটাই খেয়াল করি, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখলে আল্লাহর জান্নাতে যাবা, বাপ মাকে অখুশি রাখলে আল্লাহর জাহান্নামে যাবা। মানে আমার জান্নাতে যাওয়া, আমি হুজুর হয়েছি, বক্তা হয়েছি, আলেম হয়েছি, কি হয়েছে, আমার জান্নাতে যাওয়া হচ্ছে আমার বাপ মার খেদমতের সাথে সম্পৃক্ত। এবং নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর বাপ মার খেদমত করো, বাপ মার সাথে সদাচরণ করো। দেখেন, নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনই ফরজ। সুতরাং আমি এখন বলেছেন কোন তরিকে আমি বাপ মার খেদমত করি। ঢাকায় আমার বাসা আছে, আব্বা আম্মাকে আমি ওপেন নিয়ে এসে 12 মাস রাখতে চাই। এখন আব্বা আম্মা গ্রাম চুজ করে, তারা পছন্দ করে। তো বাপ মা গ্রাম পছন্দ করে, গ্রামে থাকতে চাই, আমি তো জোরাজোরি করতে পারি না। আমি জোরাজোরি করেছি রাখার জন্য, এখনও ওপেন আছে যে আপনাদের খেদমতের কোনো ত্রুটি হবে না, আলাদা রুম থাকবে, আলাদা খাবার দাবার থাকবে, আমি যা খাবো তাই খাবেন, চিকিৎসা সব কিছুর দায়িত্ব আমার। কিন্তু বাপ মা গ্রাম পছন্দ করে, তারা সেখানে থাকে, ঢাকাতেও আসে, এখানেও থাকে। প্রতি মাসে তাদেরকে আমি অ্যামাউন্ট পাঠিয়ে দিই তাদের খেদমতের জন্য, নিজেদেরকে সার্ভ করার জন্য যতটুকু পারি। এখন আমার বাপ মা তো আমার উপরে খুশি। জিজ্ঞেস করেন যে আমার বাপ মাকে, আপনি আড়াল থেকে জিজ্ঞেস করবেন, দেখবেন যে তারা হ্যাপি। কারণটা কি? আপনারা কি করেন, বাপ মাকে ওই কার ঘাড়ে ধাক্কায় পাঠানো যায় এই চিন্তা করেন, যে বাপ মা বুড়া হয়ে গেছে, কোন ভাইয়ের ঘরে বা কোন ভাবির ঘরে দিয়ে নিজেকে মুক্তি পাওয়া যায় বা নিজেকে একটু সেভ রাখা যায়, বা নিজের ঘরে বাপ মাকে রাখতে চান না। আমরা চিন্তা করি আমাদের বাপ মা হচ্ছে আমাদের জান্নাত। আমি যদি আমার বাপ মাকে আমার ঘরে রাখতে পারি, এটা হচ্ছে আমার জান্নাতকে আমি ঘরে রেখেছি। আমরা কাড়াকাড়ি করি ভাইয়েরা মিলে যে আমার ঘরে আমার বাপ মা থাকুক। তা আপনারা এরকমটা কেন করতে পারেন না? এ হচ্ছে আমাদের আকুলতা, ব্যাকুলতা, আমাদের আবেদন, নিবেদন, অনুরোধ, প্লিজ বাপ মাকে দূরে ঠেলে না, আপনার জান্নাত বাপ মাকে কাছে টেনে নিয়ে আসেন, তাহলে দেখবেন জীবনটা সুন্দর। পৃথিবীতে একজন মানুষও পাবেন না যারা বাপ মার দোয়া ছাড়া সফলকাম হয়েছে। হয়তোবা বাপ মাকে আপনি পছন্দ করেন নাই, তারপরেও আপনার বাপ আপনার জন্য দোয়া করেছে, আপনি সফল হয়েছেন। কবে বুঝবেন? কবে বুঝবেন? তো এভাবে নিজের বাপ মাকে, কোনো বাপ মা যদি তার সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, এই সন্তান কোথাও আটকাবে না। 2 নম্বর একটা বিষয়, যে আলেমদের বাপ মা কেন বৃদ্ধাশ্রমে যায় না? সহজ উত্তর, আলেমরা বড় সচিব না, আলেমরা বড় ডাক্তার না, আলেমরা বড় ইঞ্জিনিয়ার না, হিউজ পয়সাও কামাইতে পারে না, কিন্তু মনে করে যে এই বাপ মা হচ্ছে আমার দোয়ার ভাণ্ডার, এই বাপ মা হচ্ছে আমার টাকা কামানোর ভাণ্ডার, এই বাপ মা হচ্ছে আল্লাহর কাছে আমার মর্যাদাটাকে উন্নত করার হচ্ছে ভাণ্ডার। এই জন্য তারা বাপ মার কাছে কি করে, নিজেকে সবসময় নত করে, দেখভাল করে, সম্মান ইজ্জত করে। বাপ মাও তার জন্য দোয়া করে। এবং বাপ মাকে যদি কেউ এই ধরনের রেসপেক্ট করে, সম্মান করে, সেই বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো মানে নিজের জান্নাতকে বৃদ্ধাশ্রমে পাঠানো। আপনি বলেন না যে হুজুর তাহলে কি বৃদ্ধাশ্রমের বিপক্ষে? আপনি মোটেও না, অবশ্যই বৃদ্ধাশ্রম দরকার আছে। আপনি শিক্ষিত হয়েছেন, আপনি মানুষ হতে পারেন নাই, তাদেরকে বলছি যারা বৃদ্ধাশ্রমে বাপ মাকে পাঠিয়েছেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা, হজ করা, জাকাত দেওয়া যেমন ফরজ, বাপ মার খেদমত করাকে আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছেন। এই জন্য কলিজার টুকরা ভাইয়েরা, বোনেরা, প্লিজ বাপ মাকে নেগলেক্ট করে, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আল্লাহর ঘর মসজিদে সিজদা দিয়ে জান্নাত খোঁজা, এটা পাগলামি। কারণ নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনই ফরজ। আজকে আমি মানে অনেক মানুষকে চিনি ইউরোপ, আমেরিকা এবং বাংলাদেশে, যারা বাপ মার দোয়ার কারণে আজকে এত বড় বড় জায়গায় তারা চলে গিয়েছে। শুধু নাগরিকত্ব না, কিন্তু লাখপতি থেকে কোটিপতি হয়ে গেছে মায়ের দোয়ার কারণে। এমনও লোক পেয়েছি, তাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনার এই উত্থানের পেছনে কারণটা কি? তিনি এক বাক্যে জবাব দিয়েছিলেন, হুজুর আমার মায়ের দোয়া। এই জন্য আসুন বাপ মার দোয়া নিই, বাপ মাকে সম্মান ইজ্জত করি, বাপ মাকে ভালোবাসি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আগামীর বাংলাদেশে শত শত মানুষ এরকম লাশ পচে ঘরের মধ্যে পড়ে থাকে, কেউ জানবে না। 1-2টা ঘটনা প্রকাশ পায়, এরকম হাজার হাজার ঘটনা বাংলাদেশে ঘটতেছে, যেগুলো মিডিয়ায় আসে না। বাপ মা তো আমাদের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করলেন, সেই বাপ মা শিক্ষিত বানালেন। দিন শেষে বাপ মা যদি ঘরের মধ্যে মরে পচে গলে যায়, সন্তান যদি খোঁজ খবর না রাখে, তাহলে এক্ষেত্রে সন্তানের দায়টা কোন লেভেলের?
আর দ্বিতীয়ত আমি একটা বিষয়, এই প্রশ্ন যখনই পেয়েছি একটা মানে সংযুক্ত করেছি, সেটা হচ্ছে আগামী 30 বছর লাগবে না, হয়তো বা 20-25 বছরের ভিতরে বাংলাদেশের চিত্রটা হয়ে যাবে অন্যরকম, বিশেষ করে পারিবারিক জীবনের ক্ষেত্রে। এই দুটো বিষয় নিয়ে, ওনার প্রশ্ন এবং আমার সম্পর্ক বিষয়, এই দুটো বিষয় নিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। নাম্বার 1, ছেলে সচিব, মেয়ে কানাডায় থাকে, আর এক ছেলে অমুক বিশ্ববিদ্যালয়ের টিচার, আর এক ছেলে বিদেশে থাকে। তো যাদেরকে আপনারা আইকন বা যে প্রফেশনগুলোকে আপনারা চমকপ্রদ বা চুম্বকীয় প্রফেশন মনে করেন, যেটাতে আপনারা আকর্ষিত হন, এই জায়গাগুলোতে আপনাদের দৃষ্টিতে কিন্তু এই ছেলেগুলো এই মেয়েগুলো সফলকাম, তাই না? এই জায়গাটায় যদি অবস্থা হয়ে থাকে, তাহলে যারা অশিক্ষিত, যারা কিতাব মানে বইয়ের জ্ঞান যাদের নাই, এই সমস্ত মানুষগুলো কোথায় যাবে বলেন? শিক্ষিতরাই যদি অবস্থা। এই জন্য আমি প্রায় আলোচনায় বলেছিলাম যে শিক্ষিত হওয়ার আগে মানুষ হন, মানুষ মানুষ। আমাদের বাবা মারা GPA-5 পাওয়ার পরে মায়ন আছে, মায়ের মানে মেয়ন আছে, মায়ন আছে। GPA-5 অথবা বিশ্ববিদ্যালয় অথবা অনার্স শেষ করেছে, মাস্টার্স শেষ করেছে, এগুলোকে মানুষ মনে করে যে আমার ছেলেটা মানুষ হয়ে গেছে না। এবং আগামী 30 বছরের মধ্যে বাংলাদেশে এই যে বাপ মা ঘরের মধ্যে পড়ে লাশ গলে পচে থাকবে, এটা অহরহ ঘটবে। ইউরোপ আমেরিকায় বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন কিন্তু কেয়ারাররা এদের খেদমত করে, যারা কেয়ারার। সরকারিভাবে কিছু খাদ্দামা অথবা সেবিকা সেবক নিয়োগ দেওয়া হয় এবং এরা এই বুড়া বাপ মার খেদমত করে। কিন্তু বাংলাদেশে যখন বুড়া হয়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছে, সরকার আইন করেছে বাপ মার খেদমত না করলে, দেখভাল না করলে তাকে শাস্তির মুখোমুখি হতে হয়। কিন্তু সেই আইনের সর্বোচ্চ শাস্তিটা প্রয়োগ হয় কিনা বাংলাদেশে, যদি প্রয়োগ করা হয়, সরকারের ঊর্ধ্বতনে অনেক লোক আছে, তারাও কিন্তু ধরা খাবে। এবং বড় বড় বিশ্ববিদ্যালয়ের টিচাররাও কিন্তু ধরা খাবে। বড় বড় ভার্সিটির মানে ভ্যালুয়েবল সাবজেক্টের অনেক বড় বড় টিচাররা ধরা খাবে। আপনি খেয়াল করে দেখেন, ধনীদের চাইতে গরিবরা বাপমার খেদমত করে বেশি, বাপমার যত্ন নেয় বেশি, টেক কেয়ার করে বেশি। গ্রাম অঞ্চলে যান, কোনো বাপমাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না, কিন্তু শহর অঞ্চলে অহরহ বাপমাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগছে, অহরহ যাওয়া লাগছে। কারণটা কি? কারণটা হচ্ছে ছেলে আমার মস্ত বড় শিক্ষিত হয়েছে, কিন্তু ছেলে মানুষ হয় না। আর ছেলেকে মানুষ করতে হলে কি করতে হবে? কোরআনের জ্ঞানটা আগে দিতে হবে। দেখেন, এই যে নেক্সট 30 বছরের ভিতরে বাংলাদেশে যে চিত্রটা পরিবর্তন হবে, এক মোহাম্মদপুরের ঘটনা আপনাদেরকে নাড়িয়ে দিচ্ছে, মিরপুরের ঘটনা। তো আগামী এই 30 বছরের মধ্যে এই ধরনের ঘটনা ঘরে ঘরে ঘটবে। কারণটা কি? আগে 5টা 7টা ছেলে পেলে, 4জন 5জন ছেলে পেলে নিয়েছে, তারপরে বাপমাকে এইভাবে দেখে নাই। একটা ঘটনা মিডিয়ার সামনে এসেছে, এরকম অহরহ ঘটনা মিডিয়ার আড়ালেই কিন্তু ঘটতেছে। 5জন 7জন ছেলে মেয়ে থেকেও যদি বাপমাকে না দেখে, আপনাদের এখনকার ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চা তো 2জন, অনেকের 1জন। তো এটা চলে যাবে আমেরিকা, কানাডা অথবা বিদেশে, ইংলিশ মিডিয়ামে আপনি পড়াচ্ছেন। একটাবার চিন্তা করেছেন যে আপনার এই বার্ধক্যের উপনীত হওয়ার পরে আপনাকে দেখবে কে? গভর্নমেন্ট তো আপনার এই সিস্টেমই রাখে নাই, বিদেশের মতো, ইউরোপ আমেরিকার মতো কেয়ারের সিস্টেম তো নাই, সেবক সেবিকার সিস্টেম নাই। এই বুড়াগুলোকে দেখবে কি? এটা নিয়ে কিন্তু কেউ চিন্তা করতেছে না। কিন্তু সবাই আবার সঞ্চয় করতেছে, বার্ধক্যে উপনীত হওয়ার পরে এই সঞ্চয়টা যেন আমাকে সাপোর্ট দেয়। ভাই, মাল দিয়ে আপনি কতক্ষণ সাপোর্ট নেবেন? টাকা থাকলেই সাপোর্ট পাওয়া যায় না। আপনি ঢাকা শহরে অনেকের পয়সা আছে, দেখবেন কাজের বুয়া খুঁজে পাচ্ছে না। অনেকের পয়সা আছে, দেখবেন যে বাপ মা প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে, ছেলে বিশাল বড় জমিদার, শিক্ষিত মানুষ, 20,000 টাকা নিয়ে বসে রয়েছে যে আমি 2টা কাজের বুয়া রাখবো। যেমনি দেখে বাপ মা প্যারালাইজ, আর অমনি খেদমত করতে চায় না, চাকরিও করতে চায় না। তাহলে আপনি এগুলো যদি ফিকির না করেন, ফিল না করেন যে নেক্সট 25 ইয়ার্স অথবা 30 ইয়ার্সের মধ্যে এই দেশটা কোথায় যাচ্ছে এবং আপনার বাপ মার পরিস্থিতি কী হবে, আপনার আমার পরিস্থিতি কী হবে। আপনার বয়স যখন ধরেন এখন 30, 2070 সালে আপনার বয়স হয়ে যাবে কত? প্রায় 60 বছর, 65 বছর। এই সময় আপনার তো এই তকত থাকবে না, আপনার পরিস্থিতিটা কী হবে? এটা নিয়ে কেউ কথা বলে না ভাই, কেউ বলে না। আমি বলেছি, এর আগেও বলেছি এবং এখনও বলতেছি, কারণ আমার ইউরোপ ঘোরা, আমার মধ্যপ্রাচ্য ঘোরা, আমার বাংলাদেশ ঘোরা, আমি কম্পেয়ার করতে পারি যে এই বাংলাদেশের সমাজ ব্যবস্থায় অনেক কিছু ধোঁকাবাজি হয় আমাদের সাথে। এর জন্য সরকারের কাছে অনুরোধ, হয় কেয়ারার সিস্টেম অথবা খাদ্দামা সেবিকার সিস্টেম এটা চালু করা দরকার। দরকার হয় 60 বছরের চাকরি থেকে বড় অ্যামাউন্টের ট্যাক্স নিয়ে রাখেন। কিন্তু এই সাপোর্টটা ছাড়া আগামীর বাংলাদেশে শত শত মানুষ এরকম লাশ পচে ঘরের মধ্যে পড়ে থাকে, কেউ জানবে না ভাই, কেউ জানবে না, কেউ জানবে না।
এক দুইটা ঘটনা প্রকাশ পায়, এরকম হাজার হাজার ঘটনা বাংলাদেশে ঘটতেছে যেগুলো মিডিয়া আসে না। সুতরাং বি কেয়ারফুল, ছেলে মেয়েকে দিন শিখান, ইসলাম শিখান, বাপ মার খেদমত করা ফরজ এটা বুঝান, এবং রাষ্ট্রীয়ভাবে আপনারা আওয়াজ তুলেন যে নেক্সট 50 বছর পরে, 60 বছর পরে, 60 বছর পরে আমাদের অবস্থাটা কোথায় হবে, এটা নিয়ে প্ল্যান প্রোগ্রাম করেন। আল্লাহ বুঝদান করুক, আল্লাহ রহম করুক। প্রেমে কিন্তু বাংলাদেশের পোলাপান এবং মেয়েরা সফল হয়ে গেছে। 2 দিন পর পরই দেখা যাচ্ছে চায়না থেকে আসে, মালয়েশিয়া থেকে আসে। আপনারা জানেন না যে এটার পেছনে কি ভয়াবহ চিত্র অপেক্ষা করতেছে। সম্প্রতি দেখা যায় মালয়েশিয়া থেকে প্রেমিক আসে, চায়না থেকে প্রেমিক আসে, বাংলাদেশি মেয়েদের সাথে টিকটকের মাধ্যমে প্রেম, ফেসবুকের মাধ্যমে প্রেম। এই যে চায়না থেকে, মালয়েশিয়া থেকে, তারপরে অন্যান্য দেশ থেকে যে ছেলেরা এদেশের মেয়েদের সাথে প্রেম করে গরিব মানুষদেরকে নিয়ে যাচ্ছে, আমি শুনেছি এগুলো নাকি সিন্ডিকেট, পরে পতিতাবৃত্তিতে এদেরকে বাধ্য করে। এই ধরনের প্রেম ইসলাম অনুমোদন করে কিনা, আর আপনারা কেন সচেতনতা তৈরি করছেন না? অহরহ এমন ঘটনা কিন্তু ঘটছে এবং আমাদের মা বোনেরা বিপদে পড়ছে। ভাই, বাংলাদেশে কিছু সফলতা পাক বা না পাক, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা প্রেমে কিন্তু বাংলাদেশের পোলাপান এবং মেয়েরা সফল হয়ে গেছে। 2 দিন পর পরই দেখা যাচ্ছে চায়না থেকে পোলাপান আসছে, বুড়া মানুষও আসতেছে, ওই কি লালমনিরহাটে অমুক মেয়ের সাথে প্রেম, ওই শরীয়তপুরে অমুক মেয়ের সাথে প্রেম। চায়না থেকে আসে, মালয়েশিয়া থেকে আসে, তরুণীরাও আসে, তরুণরাও আসে। আসার পরে খালি চায়নাটা বেশি দেখবেন। আপনারা জানেন না যে এটার পেছনে কি ভয়াবহ চিত্র অপেক্ষা করতেছে। আপনারা সম্প্রতি এই ঘটনাগুলো যারা দেখছেন, ইসলাম প্রথমত অনুমোদন করে কিনা এটা আপনি দেখেন। কোনো প্রেম ইসলাম অনুমোদন করে না, বিবাহে বহির্ভূত সম্পর্ক। রাষ্ট্রীয়ভাবে কে আমেরিকান হতে পারে, ইংল্যান্ডের হতে পারে, চায়নার হতে পারে, যদি তার সাথে আপনার বোঝাপড়া হয়, সে যদি শরিয়ার গণ্ডির মধ্যে থাকে, ইসলাম যে আহলে কিতাবের কথা বলেছেন সে আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়, অথবা সে যদি মুসলিম হয়, মুসলিম তো হওয়া ম্যান্ডেটরি, নাহলে তো আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না, তাহলে ইসলাম ওই বিয়েকে অনুমোদন করে। কিন্তু চায়না থেকে যেগুলো আসছে, এই চায়না প্রোডাক্টের মতোই এগুলো পাকিস্তানে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল গত কয়েক বছর আগেও। 2018-19 সালে পাকিস্তানের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর ছিল চীনা নাগরিকদের সঙ্গে ভুয়া বা প্রতারণামূলক বিয়ের মাধ্যমে নারী পাচার, যেটাকে তারা নাম দিয়েছিল পাকিস্তান চীন ব্রাইড ট্রাফিকিং। বুঝছেন, বিয়ের নাম করে মেয়েদেরকে পাচার করে নিয়ে যেয়ে এগুলোকে পতিতা বানাইতো। বাংলাদেশে এরকম কিছু লোক আসছে, গ্রামীণ মানুষ, এদের মূল টার্গেট কিন্তু শিক্ষিত মেয়েদেরকে না। কখনো দেখবেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো মেয়েকে পটায় ফেলাইছে, কখনো দেখবেন না যে ওই আইইউবির কোনো মেয়েকে পটায় ফেলাইছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের কোনো মেয়েকে পটাইতে পারছে না। এরা কি করে, গ্রামের অসহায় দুস্থ দরিদ্র মানুষগুলোকে টার্গেট নেয়, নেওয়ার পরে এই মেয়েটাকে বিয়ের নাম করে প্রলোভন দেখায় চায়নায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এই সমস্ত সিন্ডিকেটের মাধ্যমে এদেরকে পতিতায় নিমজ্জিত করে। অধিকাংশই কিন্তু এই ঘটনা ঘটে। পাকিস্তানি তদন্তকারীরা 629 জন নারী এবং কিশোরীর একটি তালিকা তৈরি করেন যাদের চীনা পুরুষদের কাছে বধূ হিসেবে পাঠানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। এই তালিকাটি পাকিস্তানের সীমান্ত ও ভ্রমণ তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এক পর্যায়ে 52 জন চীনা পাচারকারীর বিরুদ্ধে মামলা হয়েছিল বলে গবেষণা প্রতিবেদনে উঠে আসে। এখন কেন এমন ঘটনা ঘটছে? আপনারা সকলেই জানেন যে চীনে দীর্ঘকালের জনসংখ্যা নীতির ফলে নারী পুরুষের অনুপাতের ভারসাম্য নষ্ট হয়েছে। কিছু অঞ্চলে বিয়ের জন্য নারীর সংকট তৈরি হয়েছে। এই সুযোগে অপরাধ চক্র পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, বিভিন্ন দেশের দরিদ্র পরিবারগুলোকে তারা টার্গেট নিয়েছে। পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, এই যে নর্থ কোরিয়া আছে, আফ্রিকার কিছু দেশ আছে যারা দেখতে একটু সুন্দর। এই সমস্ত দেশগুলোতে তারা টার্গেট নিয়ে এদেরকে পাচার করে নিয়ে এসে এখানে পতিতাবৃত্তি করে এবং তারা স্বার্থ হাসিল করে। এখন আমাদের করণীয় কি? দেখেন, মানব পাচারের ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। ইউনিসেফের 2025-এর প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র, অনিরাপদ অভিবাসন, সামাজিক বৈষম্য, প্রতারণামূলক প্রলোভনের কারণে নারী ও শিশু পাচারের ঝুঁকি এখনও উল্লেখযোগ্য। বাংলাদেশে কিন্তু হচ্ছে। রোহিঙ্গাদেরকেও কিন্তু এরকম অতীতে পাচার করা হয়েছিল। এই জন্য যে সমস্ত অভিভাবকরা এই সাদা চামড়ার চায়না ঘাটোঘুটো এরকম পোলাপান দেখার পরে একেবারে পাগল হয়ে যাচ্ছেন, মেয়েটার জীবনটা কিন্তু শেষ করে ফেলবে। এবং আমি আমার বোনদেরকে বলবো, প্লিজ বি কেয়ারফুল। কখনো এরকম চায়নার এই সমস্ত লোকদের প্রেমের ফাঁদে পা দিয়ে নিজের ইমান, আমল এবং জীবনকে ধ্বংস করবেন না। অভিভাবকরাও সতর্ক হন, আপনাদেরকেও সতর্ক করছি, প্লিজ বি কেয়ারফুল।
কিছু কিছু স্বপ্ন আছে যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে, কিছু স্বপ্ন আছে কল্পনাপ্রসূত স্বপ্ন মানুষ দেখে থাকে, কিছু স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে থাকে। স্বপ্ন নিয়ে স্পেসিফিক কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং এগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে এই কনফিউশনে আর পড়বেন না যে কোন স্বপ্ন। কখন আপনি স্বপ্নে দেখছেন সাপ আপনার দিকে তেড়ে আসছে, কখনো দেখছেন কুকুর আপনাকে কামড়াতে আসছে, কখনো আপনি স্বপ্ন দেখছেন যে রাত্রিবেলায় আপনার দরজায় কেউ ধাক্কা মারতেছে, স্বপ্ন দেখছেন আপনি যে আকাশ থেকে উড়ে উড়ে আপনি নিচে পড়ে যাচ্ছেন, আবার স্বপ্ন দেখছেন যে আপনি রাত্রিবেলায় পেট ভরে খাচ্ছেন, একটা ছাগল একাই খেয়ে ফেলতেছেন, ঘুম থেকে উঠে দেখছেন ছাগল না বালিশ কামড়ায় ধরে রয়েছেন। নানান স্বপ্ন নানানভাবে। আবার কখনো কখনো তো স্বপ্ন দোষ হয় মানুষের। এই যে স্বপ্নগুলো কেন দেখে মানুষ? স্বপ্ন হচ্ছে তিন ধরনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বপ্নগুলো তিনিই দেখান, কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে, কিছু স্বপ্ন আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ সুসংবাদের জন্য দেখান না, এটাকে হাদিসুন নাফস বলা হয়, কল্পনাপ্রসূত স্বপ্ন মানুষ দেখে থাকে। আর তিন নম্বর হচ্ছে কিছু স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে থাকে। এক নম্বর এমন স্বপ্ন যা আপনার কল্পনা থেকে আসে, এটাকে আরবিতে বলা হয় হাদিসুন নাফস। এটা আপনার কল্পনা শক্তি থেকে আসে। সারাদিন আপনি পালসার হোন্ডা নিয়ে ভাবতেছেন, সারাদিন আপনি রেঞ্জ রোভার অথবা আপনি ল্যাম্বরগিনি নিয়ে ভাবতেছেন, সারাক্ষণ আপনার ধ্যান জ্ঞান খালি হোন্ডা নিয়ে, ধ্যান জ্ঞান একটা মেয়ে নিয়ে, ধ্যান জ্ঞান একটা গাড়ি নিয়ে। আপনি ঘুমিয়েছেন, দেখবেন কল্পনায় ওটা চলে এসেছে এবং স্বপ্নে আপনি ওটা দেখছেন যে আপনি চালাচ্ছেন। এরকমই তো অনেক সময় হয়, মানে যেটা আপনি সারাদিন বেশি ভাবেন এটা কিন্তু মানুষ স্বপ্নের মধ্যে দেখে। তো এই ধরনের স্বপ্নগুলো সাধারণত ঘুম থেকে যখন আপনি উঠবেন দেখবেন অনেক সময় মনে থাকে না, কেন দেখলেন, কি কারণে দেখলেন, কিসের জন্য দেখলেন, এগুলো নিয়ে খুব বেশি ফিকির করবেন না, চিন্তা করবেন না, মাথা ঘামাবেন না। নাম্বার ওয়ান। তো হাদিসুন নাফস যেটা কল্পনাপ্রসূত, যেটা মানুষ দেখে হচ্ছে আপনার করে কি বলে, সারাদিন যেটা ভাবে সে সেটা দেখে, এটা নিয়ে চিন্তার কারণ নেই। দুই নম্বর, দ্বিতীয় শ্রেণীর স্বপ্ন হচ্ছে আল হলুম। হলুম হচ্ছে অশুভ স্বপ্ন, যাকে আমরা দুঃস্বপ্ন বলে থাকি। এটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, অনেক সময় বজ্জিনের আসরের কারণে হয়ে থাকে, অনেক সময় শয়তানের ওয়াসওয়াসার কারণে হয়ে থাকে। এই অশুভ স্বপ্নগুলো আপনাকে অনেক সময় কষ্ট দিতে চায়, জ্বালাতন করতে চায়, আপনাকে অস্থির বা ডিপ্রেশনে নিয়ে যেতে চায়। এরকম যদি হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুঃস্বপ্ন যখন তুমি দেখবা তখন কাউকে এটা শেয়ার করবে না এবং মানুষকে বলবেন না। কেন? কারণ শয়তান আপনাকে বোকা বানাচ্ছেন। এক লোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমার মাথা কেটে ফেলা হয়েছে এবং মানুষ আমার মাথা নিয়ে পা দিয়ে লাথি মারছে এবং গড়াগড়ি করতেছে আমার মাথা নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই স্বপ্নটা আর কারোর সাথে শেয়ার করবে না, কারণ শয়তান তোমাকে বোকা বানাচ্ছে। এই জন্য দুঃস্বপ্ন যখন দেখবেন, শোয়া থাকলে আপনি জাগ্রত হয়েছেন, বাম দিকে থুতু নিক্ষেপ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, পার্শ্ব যদি ডান কাত হয়ে থাকেন বাম কাত হয়ে থাকলে ডান কাত হয়ে যান, এবং আপনি উঠে কতক্ষণ বসে থাকেন, ঘুমানোর আগে উজু করে নেবেন, ডান কাত হয়ে শোবেন, তাহলে এই ধরনের স্বপ্নগুলো দেখবেন না। আর তিন নম্বর, এই স্বপ্ন হচ্ছে রুইয়া, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। এটাকে মুবাশশিরাতও বলা হয়ে থাকে, যে সুসংবাদ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানকে দেখলেন কি, যে তিনি কোরবানি করছেন, পরবর্তীতে তিনি কোরবানির জন্য নিয়ে গেছেন। এটা নবীদের স্বপ্ন, এগুলো হচ্ছে সত্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন তিনি কাবার পাশে তাওয়াফ করছেন, তার মানে আল্লাহ তাআলা তাকে দিয়ে কাবা তাওয়াফ করাতে চাচ্ছেন। এগুলো আদেশ, এগুলো সত্য। তো আপনার কাছে এরকম কিছু স্বপ্ন আসবে যেগুলো সরাসরি স্পষ্ট কোনো ঘটনা, যেই ঘটনাগুলো আপনাকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন যে হয়তো বা এই কাজটা তুমি করো। এর মানে এই না যে আপনার সন্তানকে আপনি দেখছেন কোরবানি করছেন, আপনি জবাই করে ফেলেন, নাউযুবিল্লাহ, এগুলো কিন্তু না, এগুলো না। আপনার স্বপ্ন এগুলো সত্য না, হয়তো আল্লাহ তাআলা একটা বোঝাচ্ছেন, আপনি বুঝছেন আর একটা। কখনো কখনো সাংকেতিক কিছু বিষয় আপনার কাছে আসবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছিলেন চিকন শীষ, তারপরে হচ্ছে স্বপ্নে দেখেছিলেন মোটা গাভী, স্বপ্নে দেখেছিলেন গাছের পাতা। এগুলো দিয়ে বোঝানো হয়েছিল 1 বছরের পানি, 1 বছরের শস্য। মোটা গাভী দ্বারা বোঝানো হয়েছিল যে ফসল ফলাদির ব্যাপক উন্নতি। এখন ওই স্বপ্ন ব্যাখ্যা বোঝার জন্য এটা তো আপনি আমি সবসময় পারবো না ভাই। এই জন্য ভালো স্বপ্ন দেখলে ধারণা করবেন আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। কল্পনাপ্রসূত কোনো স্বপ্ন যদি দেখেন, এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করবেন না, এগুলো নিয়ে পেরেশান হবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। রাস্তায় পিস্তল দিয়ে ডাকাতি করা, ফাইল আটকে ঘুষ খাওয়া, ছুরি দিয়ে ছিনতাই করা, আর এই ফরমালিন দিয়ে মানুষ মারা তার চাইতে জঘন্য অপরাধ। আম কাঁঠাল লিচুর সিজন চলছে, আমি আম কিনতে গিয়েও ঠকছি,
লিচু কিনতে গিয়েও ঠকছি, কাঁঠাল কিনতে গিয়ে আরও বেশি ঠকছি। হুজুর এটা আমার দোষে না, বিক্রেতাদের দোষে। কেমন লিখেছেন আবার, যে আম দেখলাম উপরে ভালো, ভেতরটা দেখি একেবারে নষ্ট। লিচু গনে নিয়ে আসলাম ওর সামনে 100টা, বাড়িতে এসে দেখি 94টা। আর কাঁঠাল ওপরে দেখলাম একেবারে নাদুস নদুস টসটসে, বাড়িতে নিয়ে এসে ভিতরে কাইটা দেখি যে বিচি ছাড়া আর কিছুই নাই, লেখছেন উনি। তো এই যে আম কাঁঠাল লিচুর সিজন চলছে, কি যে কারিশমা আর কি যে বুদ্ধি, আকল, বদমাইশি কিছু ব্যবসায়ী এরা শিখেছেন। ওপরে দেখতে একেবারে মনে হয় যে বিউটি পার্লার থেকে আমে মেকআপ করে আসছে, এত সুন্দর। লিচুগুলোর দিকে তাকাইলে মনে হবে যে বাপরে বাপ, মান্নাওয়া সালাওয়ার মতো মনে হয় আকাশ থেকে এত সুন্দর লিচু পড়ছে। ভেতরে খুলে দেখবেন যে পোকা, আম কেটে দেখবেন যে ভিতরে পচে পড়ে রয়েছে। এগুলো মূলত আল্লাহ তাআলা এইভাবে তৈরি করেন নাই, মানুষ বদমাইশি করে ফরমালিন দিয়ে, তারপরে কৃত্রিম আপনার বিভিন্ন মেডিসিন স্প্রে করে এগুলোকে এই কাজ করেছেন। এখন শুনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। দুর্ভোগ তাদের জন্য যারা মাপে ওজনে কম দেয়, তারা যখন অন্যের কাছ থেকে মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয়, আর যখন অন্যকে মেপে দেয় বা ওজন করে দেয় তখন কম দেয়। আমি রাজশাহী থেকে কয়েকদিন আগে আসলাম, দেখলাম যে বাগান থেকে যারা আম কিনে 45 কেজিতে 1 মণ হিসাব করেন। আর ঢাকায় যখন আসে আমগুলো, তখন কিভাবে দাঁড়িপাল্লাই এ ওজনে একটু কাটছাট করা যায়, মানে আপনার কম দেওয়া যায়, এই তদবির করে। 1 ইঞ্চি না, 1 গ্রাম যদি আপনি কম দেন বুঝে শুনে ধোঁকাবাজি করে, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আপনার গলায় ঝুলিয়ে দেবে। এটা হক্কুল ইবাদ, সরাসরি বান্দার হক নষ্ট করা। ফরমালিন যারা দিচ্ছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুক, আল্লাহ বলেছেন নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলো না। আর এক আয়াতে বলছে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো নফসকে তোমরা হত্যা করো না। যেই বদমাশগুলো এই ফরমালিন দিচ্ছেন, টুডে টুমরো মানুষ কিন্তু অনেকে ক্যান্সার আক্রান্ত হচ্ছেন এই ফরমালিন খেয়ে, খাবারের ভেজাল খেয়ে। প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হত্যাকারী হিসেবে উঠবেন। রাস্তায় পিস্তল দিয়ে ডাকাতি করা, ফাইল আটকে ঘুষ খাওয়া, ছুরি দিয়ে ছিনতাই করা, আর এই ফরমালিন দিয়ে মানুষ মারা তার চাইতে জঘন্য অপরাধ। কারণ শুধু মারছেন মানুষকে না, আপনি যে ফরমালিনটা দিচ্ছেন কাকে খাওয়াচ্ছেন? আপনার ছেলেও তো এই ফরমালিন কিনে খাচ্ছে, আপনার মেয়েও তো এই ফরমালিন কিনে খাচ্ছে। আহা, বাচ্চাদের ছোট ছোট জুসে কি করতেছে, কাপড়ের রং মেশাচ্ছে। ওপরে দেওয়া ম্যাঙ্গো জুস, ভেতরে কুমড়ার জুস। কুমড়াও নাকি দেয় না ঠিকমতো, এখন কুমড়াটাও নাকি ঠিকমতো দেয় না। কার জন্য এত পয়সা কামাচ্ছেন? কার জন্য? নিজে ভালো থাকার জন্য? আমি রাহমানি বললাম, ওপেন চ্যালেঞ্জ আপনাকে, এইভাবে পয়সা যারা কামাচ্ছে একটার পরিবারেও শান্তি নাই, একটারও পরিবারেও শান্তি নাই। এই প্রত্যেকটা হারামখোর বিপদে আছে, হয় কিডনি পচে যায়, না হলে ক্যান্সারে আক্রান্ত হয়, না হলে বড় বড় বিপদ আপদ তাদেরকে আঁকড়ে ধরে বসে। এই জন্য প্লিজ কেউ ফরমালিন দিবেন না, কেউ খাদ্যে ভেজাল দিবেন না, সেটা হোটেলে হোক, রেস্টুরেন্টে হোক, খাবারে হোক। আজকে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে রোগ। এই ঘরে রোগের কারণটাকে, একমাত্র কারণ হচ্ছে খাবারে ভেজাল, একমাত্র কারণ। লিচু, এই যে ব্যবসায়ীদেরকে যখনই গুনতে দেবেন, ও বদমাশি করবেই। 2-4 জন আছে ভালো, গুনবে এরকম 1 2 3 4 5 6 7 8। আপনার তো গরম লাগতেছে, আপনার তো মাথায় দিকে নাই। 11 12 13 14 21 22 চেয়ে যাওয়ার পরে দেখবেন চলে গেছে ঘ্যাট করে 26-এ। ধরেন 21 22 26 27 29 23 24, মানে 33, এরকম একটা মারে দিবে। এমন স্পিডে মারবে আপনি বুঝতে পারবেন না। 33 থেকে 43 চলে যাবে। আসার পরে দেখবেন 8টা 10টা লিচু কম যে দিলেন, মূলত নিজের আমল নিজে নষ্ট করলেন। এই লিচু গোনার ক্ষেত্রে কেউ কিন্তু কম করবেন না, লিচুর মধ্যে ভেজাল দিবেন না, প্লিজ এগুলো করেন না আপনারা। কাঁঠাল কিভাবে যে স্প্রে মারে ভাই, নীল কালারের এই কলা নিয়ে আসার পরে 12 ঘন্টার মধ্যে একেবারে এমন কলা বানাচ্ছে যে যেন পৃথিবীর সেরা কলা। ওপরে হলুদ, খোলার পরে কামড় দিবেন মনে হচ্ছে চিপস খাচ্ছেন, মরমর করতেছে ভিতরে, এত কাঁচা, ওপর পাইকে একেবারে শেষ। এই সমস্ত ভণ্ডামি বাটপারি যেগুলো করে, প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে, ও যত বড় নামাজি হোক, যত বড় টুপলা হোক, যত বড় কপালে দাগ নিয়ে উঠুক না কেন, এই প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ বুঝদান করুক। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।